একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কেবলই বায়াত গ্রহণ করে ঈমান গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরেই একটা জিজ্ঞাসা করতেছেন আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, বলে বলো, বলে আমার অতীত জীবনে যা কিছু করছি সেগুলো কি হবে? বলে আল ইসলাম ইয়াহদি মা ক্বাবলাহু, ইসলাম অতীতের সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দেয়, সব ধ্বংস করে দেয়। তার বলে ইয়া রাসূলুল্লাহ, বলে বলো, বলে ঠিক আছে ধ্বংস হয়ে গেল, অতীতের পাপাস থাকলো না, কিন্তু যা করছে আল্লাহ দেখছে কি? বলে হ্যাঁ তা তো দেখেছে, যা করেছি তা দেখছে তো আল্লাহ পাক? বলে হ্যাঁ দেখছে। আর কোথায় যাবেন? এটা বলা মতে সাহেব এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। বেহুশের পরে দেখে আর নাই দুনিয়াতে, শেষ। কি কি হলো? করছে অতীতে অনেক কিছু, ইসলাম গ্রহণ করলাম আজকে বা তওবা করলাম আজকে, অতীতে অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক পদস্খলন আছে, ভালো মন্দ ছোট বড় অনেক কিছু আছে। আল্লাহ রসুল বলে রাখছেন আল ইসলাম ইয়াহদি মা ক্বাবলাহু, ইসলাম অতীতের সবগুলোকে ধ্বংস করে দেয়। আতা ইবু আনিস যামবি কামাল্লা যামবা লাহু, গুনাহ থেকে যে তওবা করে সেই ব্যক্তির মতো যে তার জীবনে কোন গুনাহই করে না। আতা ইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর দোস্ত হয়ে যায়। তাই যদি হয় তাহলে চিন্তার কি কারণ? কিন্তু একটা চিন্তা তাকে পেয়ে বসলো শেষ পর্যন্ত, সেটা হলো এই যে আমি যে করেছি ক্ষমা না হলো কি আল্লাহ দেখছে তো? বলে হ্যাঁ দেখছে। বাস এই লজ্জায় সে সহ্য করতে পারে না, হায় দেখছে, বলে হ্যাঁ দেখছে। বলে তাহলে তাহলে মুখ দেখাবো কেমন? বাস বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে তো গেছে, শেষ। এটা হলো একটা অনুভূতি। সুতরাং কি করে তওবাকারী খাঁটি তওবা যদি কোনো ব্যক্তি করে, নিশ্চয়ই তার গুনাহ মাফ হয়ে যাবে। কেবল বান্দার হক থেকে যাবে, বান্দার হক পরিশোধযোগ্য, এটা কি করতে হবে? পরিশোধ করতে হবে। 1 টাকা হোক 2 টাকা হোক, গালি দিয়েছেন, ধমক দিয়েছেন, কষ্ট দিয়েছেন, মারছেন অন্যায়ভাবে, পরিশোধ করতে হবে। কিন্তু আল্লাহর হক যেগুলো আছে এইগুলো আল্লাহ পাক খাঁটি তওবা যদি হয়ে যায় জীবনে, তো আল্লাহ তাদের সবকিছু মাফ করে দেয়। কিন্তু একটা অনুভূতি কাছে থাকে, আল্লাহকে মুখ দেখাবো কেমনে? আল্লাহ তো দেখছে, ওই আল্লাহর সামনে হাজিরি দিবে কেমনে? এই জন্য জান্নাতে যাওয়ার পর আল্লাহ একটা যোগ করবেন। কি করবেন? যোগটা হলো এই, জান্নাতীদের সামনে হাজির হয়ে আল্লাহ পাক বলবেন, ইয়া ইবাদি, হায় আমার বান্দারা, কাইফা দাখালতুমুল জান্নাত, তোমরা জান্নাতে কেমনে ঢুকলে? আলাম তুযনিবু, তোমরা কি গুনাহ করো নাই? তখন বান্দা বলবে, আল্লাহ আপনি কি মাফ করেন নাই? আল্লাহ পাক বলবেন, নাম বালা গাফারতু লাকুম ফাদাখালতুমুল জান্নাহ, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, তাই তোমরা জান্নাতে আসতে পেরেছো। খুব জানেন আল্লাহ পাক, ক্ষমা করে দিলেও আল্লাহ পাক এর থেকে কিছু হারিয়ে যায় না। আল্লাহ পাক জানেন যে বান্দা কি কি করছে জীবনে, তো সাক্ষাৎ করাই তো একটু কঠিন হয়ে যায়। তাহলে ক্ষমা না করে দিল, কিন্তু আমি যে করছি অনেক কিছু জানে যে আল্লাহ পাক, ওগুলো তো আল্লাহর ইলমের মধ্যে আছে। এমত অবস্থায় সাক্ষাৎ কেমনি করি? আমার হায়া, আমার লজ্জা কোথায় গেল? এই জন্য সবচেয়ে দামি হায়া হলো ইমানি হায়া। যে হায়া ইমান থেকে আসে, যে হায়া ইমানের কারণে সৃষ্টি হয় আল্লাহ সম্পর্কে, যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ কেমনে হবে, আমি মুখ কেমনে দেখাবো, এই হায়াটা যদি এসে যায় না, তাহলে গুনাহ করা আর সম্ভব হয় না, আর সম্ভব হয় না। এই মর্মেই হাদিসে আসছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের একটি বিশেষ অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের কি বিশেষ একটি অঙ্গ। অনেক অঙ্গ আছে ঈমানের, শুরু আর শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা অঙ্গের কথা বলেছেন, একবার উপরেরটা একবারে নিচেরটা বলছেন, মাঝখানের অনেকগুলো
বাদ দিয়ে একটা কথা উল্লেখ করে বলছেন কি, ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়াও ঈমানের একটি অঙ্গ। তার মানে হায়া ঈমানের একটি বিশেষ অঙ্গ। এটা যদি থাকে তোমার কাছে, তাহলে অনেক গুনাহ তোমার দ্বারা হবে না, করতে পারবে না গুনাহ।